প্রেমের গাছে একটি ফল রসে করে টলম ওরে কত ভ্রমর হয় ওরে প্রেমের গাছে একটি ফল রসে করে সংসারে ভুলিল নাম তাহারে যাই হোক, আমার উভয় শিল্পীর বন্ধনা এবং পাশাপাশি একটি করে দরবারি গান, পরিশেষে পালা আসলেন গুরু এবং ভক্ত। অনেকেই চিন্তা করে গুরু ভক্ত পালা সবসময় শুনি আর কি শুনি। যত পালা আছে বাউল বিচার গানে শরীয়ত মারফত, হাসর কিয়ামত, আদি আদম বিশ্ব নবী, আদম শয়তান, নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব, জীব পরম, যাহাই বলেন সমস্ত পালার উৎপত্তি হইল গুরু ভক্ত পালা থেকে। রশি সরকার বলছে কোরআন কেহ পইরা জ্ঞানী হইছে, কেহ শিখছে ভিক্ষা করা। এই কোরআন আধ্যাত্মিক শিক্ষা। যারা জ্ঞানী, যারা আরেফগণ, তারা এই কোরআনটা যেভাবে বুঝে আমি আপনি ওইভাবে বুঝি না। এই পুরাটা কোরআনের মধ্যে শুধু আশেক আর মাশকের কথা। আমার আল্লাহ বলছে কুনতু কানজানা মাকফিয়ান ফাহাবতু খালকা ফাতালাক্তা ইল্লা ইউরিফা, আমি মহা শক্তি স্বরূপ গুপ্ত ধনাগারে নিহিত ছিলাম। আমার যখন প্রেমাবেশ জাগলো, আমার থেকে আমি নূর ঝরাইলাম, সেই নূরে সৃষ্টি হইল আমার দয়াল নবী। আমার নবীর নূর সৃষ্টি হইয়া, নবী সৃষ্টি হইয়া আমার আল্লাহ জিজ্ঞাসা করলো আলাস্তু বিরাব্বিকুম নূর, তুমি কার? আমার নূরে জবাব করলো ইয়া কালওয়ালা, তুমি আমার মাবুদ, আমি তোমার গোলাম। সেখান থেকে গুরু শিষ্যের একটা ভাব আসছে না বাবা? সেই সৃষ্টি থেকে প্রথম গুরু হইল আমার আল্লাহ নিজেই। আমার কাছে মৌখিক দুইটা প্রশ্ন করছে এবং গানে থেকে কিছু কথা রাখছে, অনেক চমৎকার। তো আমি তাকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না। ওই যে বলছিলাম আদবে তেশকো জাগে, মহাব্বতের বাজারে যেখানে আদব নাই, সেখানে যে শিল্পী আদব বোঝে না
ওই শিল্পী কখনো গুরু শিষ্য পালা, গুরু ভক্ত পালা ভালো বলতে পারবে পারবে না। আমি রিপন সরকার গুরু না হইলাম, হ্যাঁ আমি যাই হোক হই, কিন্তু ভক্তের যদি বিশ্বাসের জায়গাটা ঠিক থাকে, উনি কিন্তু বলছে উনি গুরু রোশন চানকে রিপন সরকারের মধ্যে বসায় আমি আমার গুরু বর্জকে ভক্তি দিব। আর কিছু লাগে বাবা, আর কিছু লাগে? আবার নজরানা দিছে, আবার আল্লাহ নিজে বলছে সূরা মুজদালার 12 নম্বর আয়াতের মধ্যে, তোমরা যদি কোনো নবীর সাথে, কোনো ওলিয়া উলিয়াদের সাথে কুশল বিনিময় করতে চাও, ধর্মের বিষয়ে কিছু জানতে চাও, তাহাদের শরণাপন্ন হও, তাদেরকে কিছু হইলেও দিয়া সম্মান দেখাও। আমার ভক্ত আমাকে নজরানা দিয়ে আমাকে বিনি করে দিচ্ছে। আসলে জ্যোতি সরকার ভক্তের পালা গাবে, আমি গুরুর পালা গাবো, যেখানে শিষ্যর যোগ্য আমি না। মানুষই এখনো হইতে পারি নাই, গুরু তো দূরের কথা, ভক্ত তো দূরের কথা। তারপরেও যেহেতু আপনারা গুরুজন, বাবারে তুলা বান্ধ বাবার কান্দের মধ্যেই থাকে, কি বলেন, তার করে দিয়ে গুরু পালা দিছে। আপনাদের যদি চরণ ধুলি থাকে, আশীর্বাদ থাকে, হয়তো বা গুরুর পক্ষ থেকে একটি গান, দুটি কথা দিয়ে আপনাদের গোলামি করতে চাই। এর মধ্যে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি আমার হবে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তার মৌখিক দুটো কথা যেটা কম বলতে কইছে, আমি প্রশ্ন অনেক, আমি যতটুকু বললে আপনারা বিরক্ত হবেন না, আমি ততটুকু করে বলবো। তো আসলে আমি রিপন সরকার আপনাদেরকে তত্ত্ব কইয়া খুশি করুম এইরকম ক্ষমতা আমার নাই। আমি আগেই বলছি, আমি আপনাদের ধুলার পায়ের ধুলার সমতুল্য। কি বলছে একজন মানুষ গুরুর কাছে যায় মুরিদ হওয়ার পরে সে নিজেকে নিজে কিভাবে চিনে, বলছে না? নিজের আনিত্য সত্তাকে বিসর্জন দিয়া সম্যক গুরুর সাধন কইরা গুরুতে লয় হইতে হবে। কি বলেন? হ্যাঁ, নিজের বলতে কোনো কিছু রাখা যাইব না। সিগারেট যেমন মেজ দিয়ে ধরাইয়া দিলে যে 10 টাকা দিয়ে কিনে সারাটা শরীর পুইরে ছাই বানাইয়া তারে সাবধান করে না? একটা ভক্তের অভিনয়, ভক্তের কর্ম ওই রকমই হতে হবে। আমার কি হইল, আমার সুখ হইল না আমার দুঃখ হইল, এদিকে আমার কোনো চিন্তা থাকার সময় নাই। পাগল বিজয় বলছে না, আমি আর যাব না সুখ সাগরে, দয়াল সুখ পাইলে তোমায় ভুলতে পারি, যদি দুঃখ পেলে তোমায় মিলে আমি দুঃখ সাগরেই বাইব তরি। ভক্ত সেই দুঃখ সাগরে তরি যেই দিন বাইতে পারবা, তখন গুরুকে পাইবা। গুরু বলবে, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা। হযরত গওহর শাহ একটা গান জিজ্ঞাসা শরীফের ছোট, গুরুকে সাধিতে গেলে জিয়ান্তে হবি মরা, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা। ওই যে কেমনে চিনে ভক্ত নিজের নিজে, এই গানটা আমি মুখস্থ বললেই সে বুঝে যাবে আসলে কিভাবে চিনতে হবে। খুশ রাখো দমে দমে, নেগাবার হবে কদম, নির্জনে বসিয়া তুমি করো সফর দেরতন। খেলাম যার আঞ্জমান সেথায় নীরবার নির্জন, বসিদাই বসিয়া তুমি করে লাও মুরাকাবা, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা। এই যে স্টেশন, মুরাকাবায় বসে তুমি মুশাহেদায় করো ধ্যান, মুবশ্শিকায় দেখতে পাবি মুআয়নাতে বর্তমান। হলে শেখেতে ফানা, শেখ মানে গুরু যার, শেখেতে ফানা যাবে রসুলকে চেনা, ফানা ফিল্লাই গেলে দেখবি এই হইল ভেদে গোরা। হযরত গওহর বলে, যার হইয়াছে ফানা আর বাকার করণ, সেজনাই চিনিতে পারে গুরু কি অমূল্য ধন। গুরুকে করো সাধনা, নিজেকে করিয়া ফানা, বাকা বিল্লাই গুরু শিষ্য, বাকা বিল্লাই গুরু ভক্ত, এই হইল ভেদে
গুরুকে সাধনা করতে পারবি নি তোরা। যার এই মোকাম গুলা, মঞ্জিল গুলা, এই স্টেশন গুলা গুরুর কাছ থেকে যারা চেনা হয়ে যায়, তারা নিজেকে চেনার বাকি থাকে না। এই হলো তার একটি কথা। আরেকটি কথা বলছে, কুল্লে নাফসিন যায়িকাতুল মাউত, বলছে না? আমার আল্লাহ বলছে প্রত্যেকটা নফসে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি সোজা যদি বলি জ্যোতি সরকার, নফসের মৃত্যু হইলে তাতে কি আসে যায়? নফস আর রূহ তো এক জিনিস। কি বলেন বাবা? নফস রহমানিয়া, নফস রহমানিয়া, নফস মুতমাইন্না, নফস আম্মারা, নফস লাওহামার, নফস মুলহিমা, বলছে না? রহমানিয়া হইল পবিত্র আত্মা, মুতমাইন্না দেহটাকে শান্ত রাখে, আর আম্মারা হইল এই মানুষকে কুকর্ম করার উৎসাহ দেয়। কি বলেন বাবা? আর লাওহামার যে বিষয়টা, এটা গুরু নাম স্মরণ করিয়ে দেয়। এই যে নফস গুলো আছে, এই পাঁচটা নফসের মধ্যে নফস রহমানিয়া হইল আমার আল্লাহর খায়েশ মিঠাবে। কি বলেন? মানুষ যখন চলে যায়, আমি আগেই বলছি, মানুষ সাধারণ মানুষই কখনো মরে না। আল্লাহর ওলিরা কিভাবে মারা যাবে? সবকিছুই বিলুপ্ত হয় আমার মহা শক্তি সেই মালিকের কাছে যায়া। এর জন্য বলছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কি বলেন? তার আহার নাই, নিদ্রা নাই, তার স্ত্রী নাই, তার পুত্র নাই, তার কোনো কিছুই নাই। আমার মালিক কখনো মারা যায় না। আর রূহ হইল রূহ কুদসি, যেটা মালিকের আত্মা, প্রভু আত্মা। রূহ হায়ানি, সেটা হইল পশু আত্মা। কি বলেন বাবা? হ্যাঁ, রূহ ইনসানি, এটা হলো মানব আত্মা, মানুষের আত্মা, ইনসাফের আত্মা। হ্যাঁ, রূহ জামাদি, এটা হইল উদ্ভিদ আত্মা। রূহ নাবাদি জামাদি, এটা হইল ধাতু আত্মা। তাই এই যে পাঁচটা আত্মার বিষয়, আমি এখানে ছোট করে একটি গান গাবো। আমার কাছে একটা গান লেখছে, অঙ্ক করতে গিয়ে দয়াল পড়ে গেছি বিষম দায়, বীজ গণিত মানুষ অঙ্ক বোঝাইয়া কমা। এক লেখিলে এক লেখিতে একই মান হয়, শূন্য দিলে 9 বারে, বলছে না? একের মধ্যে যখন ডাইন পাশে শূন্য দেয়, তখন 9টা সংখ্যা বেড়ে যায়। কি বলেন? আর ওই সংখ্যাটাই যদি ডাইন থেকে বামে আনে, ওই শূন্যর কোনো মান থাকে না, একই রয়ে যায়। কি বলেন বাবা? সহজ কথা, দুনিয়াতে যেমন 1 আর 1 যোগ হইলে 2 হয়, বাজান 2 হয় না? আবার যিনি জহিরুল চান আছে, উনিও তো খিলাফত প্রাপ্ত, তাই না? উনি যারা ভক্ত আছে, গুরু আর ভক্ত যদি যোগ করা হয়, কি হয়? 1 হয় না বাবা? ওই যে চুন আর হলুদ মিশা গেলে কি হয়? 1 চিন হয়। চুন হলুদে মিশিয়ে গেলে চুন কখনো হয় না সাদা, শতবার ধুইলে। ফুলের বিরিদ গন্ধের সাথে, হ্যাঁ, ফুল দেখতে সুন্দর, কিন্তু গ্রানটা কিন্তু একটু আলাদা। হ্যাঁ, কিন্তু ওই গ্রান আর ফুলের মধ্যে একটা মাখামাখি আছে। তাই এই দুনিয়াতে যেমন 1 আর 1 যোগ করলে 2 হয়, আর গুরু ভক্ত যখন সাধনা কইরা, ওই যে বলছি
নিজের আমিত্ব সত্তাকে বিসর্জন দিয়া সম্মুখ গুরুর সাধন কইরা আবার হাবিব চাঁদের সাধন করে যখন গুরুতে লয় হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিনি কুল্লে জামবিয়তে বলাইহে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। আজ থেকে মিথ্যার ধর্ম ত্যাগ করে সত্যের ধর্মে দীক্ষিত হইয়া আমি আমার মুর্শিদকে ছুঁয়া, আমার রসুলকে ছুঁয়া প্রতিজ্ঞা করিতেছি, চুরি করব না, ডাকাতি করব না, ছিনতাই করব না, লুটপাট করব না, জিনা করব না, হাতে পায়ে কাউকে খোঁটা দিব না এবং আপন সন্তান হত্যা করব না। সব সময় আমার গুরুর ধ্যানে থাকবো। আমার গুরু, আমার হাবিব চান, আমার মুজাহিদ চান, আমাকে যেই নাম দেয় আমি ওই নামটা জপতে থাকবো। জপতে জপতে গুরুর প্রেমে মস্তে মস্তে যখন গুরুতে আমি লয় হতে পারবো, তখন যেই বান্দা আল্লাহর ওলির তাবেদারি করতে